বড়লোক হতে চাইলে শুধু কাজ করলে হবে না, বুদ্ধির দরকার আছে। আমি এটা বলতে চাই না আপনার নাই আমার আছে, বুদ্ধি কিন্তু সবারই আছে। আপনি যদি সত্যিকার ধনী ব্যক্তি হতে চান তাহলে ভিডিওটা পুরো দেখবেন। আপনি যদি বড়লোক হতে চান তাহলে আপনাকে কাজ করাই লাগবে। আপনি যদি ভাবেন যে বিনা কাজ করে আমি ধনী ব্যক্তি বানবো, এটা কোনোদিনই সম্ভব না। আপনাকে কাজ করাই লাগবে। আপনি যদি ভাবেন যে কাজ করেই ধনী ব্যক্তি বানবো, তাও বানতে পারবেন না। আপনাকে কিছু বিজনেস শুরু করতে হবে ধনী ব্যক্তি বানার জন্য। ধনী ব্যক্তিদের ধনী মাইন্ড সেট থাকে, ঠিক আছে? যতক্ষণ আপনার ভাবনা ধনী ব্যক্তির রকম না আসবে, ততক্ষণ আপনি ধনী ব্যক্তি কোনোদিন বানতে পারবেন না। আপনাকে ভাবনা আগে ধনী ব্যক্তির রকম রাখতে হবে। মাঠে মুনিশ খেটি চাকরি করে আপনি কোনোদিনই ধনী ব্যক্তি বানতে পারবেন না। ধনী ব্যক্তি বানতে গেলে আপনাকে নিজের বিজনেস করা লাগবে। আমি এটা বলতে চাইনি যে আপনি এখনই বিজনেস করেন। প্রথমে আপনি মুনিশ খাটেন, আপনি ছোটোখাটো কাজ করেন, তারপর আস্তে আস্তে পয়সা যখন জমবে তখন আপনি একটা নতুন শুরুয়াত করেন বিজনেসের। রিস্ক নিতে ভয় করলে হবে না, আপনাকে রিস্ক নেওয়া শিখতে হবে। রিস্কটা নিতে হবে ঠিক সঠিক টাইমে, সঠিক রিস্ক নিতে হবে। আপনাকে কাউরির কথা শুনলে হবে না, আপনাকে নিজের ব্রেন থেকে ভাবতে হবে যে আমি সেটা ঠিক করছি কি বেঠিক করছি। শুনবেন সবারই, করবেন নিজের মনের। নিজের মন যেটা বলবে, নিজের বুদ্ধি যেটা বলবে সেটাই করবেন আপনি। একটা প্রাইভেট স্কুলের মালিক দেখেন, পড়ালেখা ওদের চেয়েও কম আছে, ওদের চেয়েও শিক্ষা কম আছে, কিন্তু দেখেন প্রাইভেটের স্কুলের মাস্টার যা পয়সা কামায় না তার চেয়েও বেশি মালিক কামায়। একটা প্রাইভেট হসপিটাল যার আছে সে দেখা যাচ্ছে হসপিটালের কোনো কাজে জানে না, ইঞ্জেকশন দেওয়া জানে না, কিছু জানে, কিন্তু দেখেন হসপিটালের যে সিনিয়র আছে তাদের চেয়েও মালিকটাই বেশি পয়সা কামায়। পড়ালেখা বেশি থাকলে যে পয়সা মানুষ বেশি কামায় এটা কোনো মানে না। যে পড়ালেখা জানে না দেখা যাচ্ছে তাদের চেয়েও বেশি পয়সা কামাতে পারে একটা আনপড় ব্যক্তি, তার যদি বুদ্ধি থাকে। একটা ছেলে হওয়ার পর হাঁটা শিখে, আস্তে আস্তে পড়ে, উঠে, দৌড়ে, তারপরে হাঁটা শিখে। তার মার যদি ময়া দেওয়া লাগতো না, পড়ে যাচ্ছে আমার ছেলেকে আমি কোলে নিয়ে সারা জীবন ঘুরবো, তো জীবনে সে হাঁটা শিখতে পারবে না। সবাই যেটা করছে আপনাকে সেটা করতে হবে তার কোনো মানে নাই। আপনি যেটা জানেন সেটাই আপনি করবেন জীবনে। আপনি যে কাজই করেন পয়সার দিকে তাকাবেন না। প্রথমে আপনি এমনভাবে কাজ করবেন যে 10টা 20টা মানুষ জানে আপনার রকম সেই কাজটা করতে পারে না। পয়সা আপনার কাছে অটোমেটিকই চলে আসবে। কিছু পেতে গেলে আপনাকে কিছু দেওয়া লাগবে। আপনি যদি ভাবেন কিছু দিব না, তাহলে আপনি কিছু পাবেন না। দেখা যাচ্ছে আপনি পয়সা লাগবেন একটা দোকান খুলতে, দোকানের মধ্যে দেখা যাচ্ছে আপনি অনেক টাকার জামা কাপড় কিনবেন, তারপরে আপনার সেই ঘুরি লাভটা হবে, পয়সা ইনকাম হবে। আপনি যদি ভাবেন যে মুনিশ খাটতে যাবো, আপনাকে শরীরটা খাটাতে হবে, তারপরে আপনার কাছে পয়সা আসবে। তো কিছু না দিয়ে কিছু আসবে না আপনার কাছে কোনোদিনই।